বেয়াদব কি করলি তুই? আমার ইমান নেই? আমি মসজিদে আসরে নামাজ পড়ে যাচ্ছি মাঠে, আর তুমি এখন বড় ফতোয়াবাজ হয়ে গেছ। আর এই ইমানদাররা আমার ইমান নেই। উজু যদি নষ্ট হয়ে যায় বা উজু যদি ভেঙে যায়, তাহলে কি নামাজ পড়লে নামাজ হবে না? তা হবে না। হ্যাঁ না, ওই রকম ইমানও নষ্ট হয়ে যায়, ইমানও ভেঙে যায়। ইমান নষ্ট হয়ে গেলি, ইমান ভেঙে গেলি, তাহলে কি করতে হবে? বসির কি বাপ, কি ব্যাপার? কোনো সমস্যা কি? সমস্যা মানে চাচা, আমি তো আপনার খুব প্রেশানির মধ্যে আছি। আমার নিয়ে তোমার আবার কি পেরেশানি? আমি কি করলাম তোমার? আপনি আমার আপন চাচা। তা ঠিক আছে। আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে আমি কি দাঁড়ায় থাকতে পারি? আমার আবার কি বিপদ হইল? আমি কয়েকবার আপনাকে স্মরণ করেছি, কিন্তু আপনি আমার কথা একটুও শুনলেন না। বাপ কি হয়েছে কি একটু কদিন শুন। আপনি পরকালীন জীবনে বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন, এটা আমরা দেখতেছি। দেখি কি আমি সহ্য করতে পারি বলেন? বাপ তুমি ঘুরোই পেশায় না বলে সোজাসুজি বলো দিন, কি সমস্যাটা কি? চাচা, আপনার কিন্তু ইমান নেই, আপনি ইমান হারা হয়ে গেছেন। এখন নতুন করে তওবা করে কালেমা পড়ে আপনি যদি আবার মুসলমান না হন, তাহলে কিন্তু আপনার ইবাদত করে কোনো লাভ নেই। বেয়াদব কি করলি তুই? আমার ইমান নেই? আমি মসজিদে আসরে নামাজ পড়ে যাচ্ছি মাঠে, আর তুমি এখন বড় ফতোয়াবাজ হয়ে গেছ। আর এই ইমানদাররা আমার ইমান নেই। একটু মাথা ঠান্ডা করে আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। আপনি এভাবে রেগে গেলে তো হবে না। হাট বেয়াদব, আমার সামনে দেখার বড় একেবারে আমার ইমান হারা হয়ে গেছি। আমার বুঝ দিতে আছে, বড় ইমানদার উনি, একেবারে আমার মূল্যবান সময় নষ্ট করে উনি আমার এখন বুঝ মারাচ্ছে। আমি ইমান হারা হয়ে গেছি, তুমি বড় ইমানদার হয়ে গেছ। তুমি আল্লাহর বেয়াদবের পাল্লায় পড়েছে কনতে। আল্লাহর ইবলিস কনকে, ইবলিস কার কাছ থেকে কি শুনে আসে উনি আমার কাছে এসে ফতোয়া ধাইতে আমার ইমান হারা হয়ে গেছে। এই বেয়াদব, এই শোন শোন, এদিকে আয়, এদিকে আয়। এই বেয়াদব, এই আমার কিসি ইমান নেই রে, কিসি ইমান নেই। কি আকাশ করে বেড়াইছি আমি? হ্যাঁ, আপনি রাগেন না, আপনি একটু থামেন, একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। আপনি এটা বোঝার চেষ্টা করেন, আপনি বুঝলি আর রাখবেন না আপনি আমার পরে। আচ্ছা, আপনি যে কি বলি মিছিল করে আসলেন, অমুক আমার নেতা, তমুক আমার নেতা, অমুক আমার আদর্শ, অমুকের আদর্শে আমি চলি, হ্যাঁ, অমুকের আদর্শ দেখে আমার জীবন পরিবর্তন করব, তো এই সমস্ত কথাবার্তা বললে আপনার ইমান কি থাকবে? কেন থাকবে না? কেন? ভালো যারা ইমানদার আলেম আছে, আপনি তাদের সাথে একটু কথা বলে দেখবেন। এই সমস্ত বললে ইমান হারা হয়ে যায়। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো কোরআন হাদিস পড়তে পারেন। ইমানের একটা অধ্যায় আছে, কি করলে আপনার ইমান থাকবে, কি করলে থাকবে না, কি করলে ইমান মজবুত হবে। এগুলো যদি আপনি পড়ে আপনি ওই মোতাবেক চলেন, তাহলে আপনার জীবন অনেক ভালো হবে। তাহলে আমি রাজনীতি করতে গেছি বলে আমার ইমান নষ্ট হয়ে গেছে? হাট হাট বেয়াদব, তুমি আর কাজ পারো আমার কাছে হতো, আমার চেয়ে যাবে আমার ইমান নষ্ট হয়ে গেছে। আল্লাহর বেয়াদব কনকে। আল্লাহ, আমার চাচা, তুমি আমার চাচার সঠিক বুঝ দান করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চৌধুরী সাহেব, জি জি, বসেন বসেন। কি মনে করে মন মেজাজ খারাপ দেখতেছি? মন মেজাজ কি করে ভালো থাকে বলেন মাওলানা সাহেব? ওই যে আমার এক ভাই পছন্দ না বসির, ও বেয়াদব আমার কদিন করে করেছে যে আমার ইমান নেই, আমার ইমান হারা হয়ে গেছে, আমার নতুন করে কলমা পড়ে মুসলমান হতে হবে। এই সমস্ত সহ্য করা যায়? কেন ইমান নেই? কি কোন কারণে ইমান থাকবে না? আর সেই কথাই তো ওই যে ও বেয়াদব কাছে আমি রাজনীতি করি, মিছিল করে বেড়াই, এই জন্যই আমার ইমান নেই। আপনি রাজনীতি করে বেড়ান, সেই জন্য আপনার ইমান নেই মানে? আপনি বুঝলেন না? ওই যে মিছিল করে বেড়ায়, আমার নেতা অমুকের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, এইসব কই। এই বেয়াদবের কি করতে এখন বলেন দিন আপনি? আমি এই সমস্ত মিছিলে এসব কথা বলি বলে আমার নেই ইমান নেই, আমার নতুন করে তওবা করে মুসলমান হতে হবে, আমার কোনো ইবাদত কবুল হবে না। কনে পেয়েছে ফাজলামি? কার কাছে ফতোয়া নিয়ে গেছে? আপনি একটু মাথা ঠান্ডা করেন। আসলে বসির খারাপ কিছু বলিনি।
আইলাম আপনার কাছে একটু ভালো সাজেশন নীতি, আপনি তো আরো উল্টো কাজছেন দেখছি ওর লাইনে। আচ্ছা, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন দিন। এই উজু করি না নামাজের আগে আমরা? হ্যাঁ করি। করি। তাহলে উজু যদি নষ্ট হয়ে যায় বা উজু যদি ভেঙে যায়, তাহলে কি নামাজ পড়লে নামাজ হবে? না, তা হবে না। হ্যাঁ, না না। তাহলে কি করতে হবে? আরে বললেন না ইমাম সাহেব, আমার ওই সেই আবার সেই ওই তাই উজু শেষ হয়ে যাচ্ছে, এদিকে আবার পিছনতে ফস করে বেরিয়ে যাচ্ছে। আমি টেরি আবার এইভাবে কয়বার শীতকালে কয়বার করে পারা যায় কোন দিনই? যে যতই শীত হোক উজু ধারণ শেষ করে ফেলতেছেন, আবার নষ্ট হয়ে গেল, আবার উজু করতে আছে, আচ্ছা। তা নাহলে নামাজ হবে হবে না। ওই রকম ইমানও নষ্ট হয়ে যায়, ইমানও ভেঙে যায়। ইমান নষ্ট হয়ে গেলি, ইমান ভেঙে গেলি, যদি নতুন করে তওবা পড়ে কলেমা না পড়া হয়, তাহলে উজু না থাকলে যেরাম নামাজ হয় না, ওইরকম ইমান না থাকলে কোনো মুসলমানের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। মানে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমান, ইমান থাকা। ইমান যে নষ্ট হয় উজুর মতো তা তো জানি না ইমাম সাহেব। ইমান নষ্ট হয়ে গেলে আবার নতুন করে যে কলেমা পড়ে তওবা করে আবার নতুন করে ইমান আনতে হয়, এ তো আমার জানা ছিল না। ইমান নষ্ট হয়ে যায়, কি কি কাজ করলে ইমান নষ্ট হয়ে যায় একটু বলেন দিনই খুলে। ইমান নষ্ট হয়ে যাওয়ার প্রধানতম 10টা কারণ বের করেছে। তার ভিতরে 1 নম্বর কারণ, যেমন আল্লাহর সাথে কারো শরীক করা। আল্লাহর সাথে শরীক করলে কি ইমান থাকে? না। আপনি একজন দুনিয়ার নেতারে, মানুষের নেতা মেনে নিয়েছেন, তার আদর্শ বাস্তবায়নের জন্য আপনি লড়াই করতেছেন, সংগ্রাম করতেছেন, তাই না? সমাজে শান্তি আনার জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন, এটাই তো বসির বলেছে। হ্যাঁ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা না মানা এবং তার যে আদর্শ, সেই আদর্শকে অস্বীকার করা, এটা হচ্ছে ঈমান নষ্ট হয়ে যাওয়ার একটা বড় কারণ। আপনি ওই যে বললেন যে আমার নেতা অমুক দুনিয়ার একজন, সেইটি আপনার আদর্শ, তাহলে রসুলরে তো আপনি আদর্শ মানলেন না, রসুলরে তো আপনি নেতা মানলেন না ওই জায়গায়। হ্যাঁ, তাহলে কি ঈমান থাকলো? তাহলে বলতে হবে যে অমুক নেতা তমুক নেতা বাদ দিয়েছে, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। হ্যাঁ, এইবার আপনি লাইনে এসেছেন। পৃথিবীতে একমাত্র আদর্শ মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং ওয়াসাল্লাম। মুসলমানদের নেতা। কোনো মুসলমান যদি তারে অস্বীকার করে কোনো অন্য মানুষের নেতা নেই, অন্য মানুষের আদর্শ ধারণ করে, তাহলে তার ঈমান থাকবে। ওই যে 10টা কারণের একটা কারণ, যে রসুলরে নেতা না মানা এবং রসুলের আদর্শ অস্বীকার করা। তাহলে আপনি যখন দুনিয়ার নেতার আদর্শ মানতেছেন, দুনিয়ার নেতার নেতা অস্বীকার করতেছেন, তাহলে রসুলের অস্বীকার করতেছেন, রসুলের আদর্শের অস্বীকার করতেছেন। ঈমান না থাকলে আপনি যতই জোহরের পড়েন, আসর পড়েন, রোজা রাখেন, ইবাদত বন্দি করেন, কোনো কিছু কাজ হবে না। আপনি একটা দল করেন, করেন না? ওই দলের একটা সংবিধান আছে, আছেন না? তাহলে ওই দলের একটা নেতা আছে। হ্যাঁ, এইবার আপনি যদি ওই সংবিধান আর ওই নেতা যদি না মানেন, তাহলে ওই দলের আমি বহিষ্কার। হ্যাঁ, ওই দলের কর্মী হিসেবে নেবে আপনার? না না। সারা জীবন আপনি ধরেন এই দল করতেছেন, রসুলের নেতা মানতেছেন না, মরে গেলি বলবান কি? কি বলবানে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। তখন আমি রসুলের দলে রসুল হয়ে যাবে। মরা মানুষ নিয়ে কি করবে রসুল? কোনো দরকার আছে? এই জন্যে বসির ঠিক কথা বলেছে, বসির বেঠিক কথা বলিনি। আপনি যদি মনে করেন যে আসলে আমি রসুলের বাদে ওদের নেতা মানিছি, ওদের আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবনের আন্দোলন, সংগ্রাম, সময়, শ্রম, তাই না, মেধা, শক্তি, অর্থ, বিত্ত সব ক্ষয় করতেছি দুনিয়ার নেতার পিছনে, দুনিয়ার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, রসুলের আদর্শ, রসুলের নেতা না মেনে, ঈমান না থাকলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যদি ঈমান নষ্টই হয়ে যায়, তাহলে আবার নতুন করে তওবা পড়তে হবে, নতুন করে কলেমা পড়তে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ঈমানে ফিরে যেতে হবে। তার মানে ওই নতুন করে উজু করার মতন কোরআন হাদিস অনুযায়ী আপনার চলতে হবে। আপনি যদি এটা বোঝেন তাহলে কল্যাণকর, আর যদি না বুঝে কালকে আবার তোমার নেতা আমার নেতা, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতা আমার আদর্শ, অমুক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আমি সবকিছু ঢেলে দেবো, এতে কোনো কাজ হবে না ভাই। ফিরে আসেন।